हे गाइस वेलकम बैक टू आवर चैनल और সবাইকে গুড মর্নিং। এখন কি বলে ঘুম থেকে উঠে গেছি, উঠে চিয়া সিড চা খাওয়া হয়ে গেছে আর এখন কি বলে বসে আছি। এমনি একটু বেরানোর আছে কাজের জন্য। এটা কালকে ব্লগ তো করিনি, কালকে ছিল হচ্ছে হনুমান জয়ন্তী। আমরা এমনি এসে হনুমান চালিসা পড়েছি, তোমরা আগের ব্লগে একটুখানি দেখতে পারবে। মা যখন বই পড়ছিল তখন আমরা গিয়ে বসেছিলাম। বাদ বাকি কালকের দিনটা এমনি কেটে গেছে আর আজকেও বেশি কিছু করছি না। এখন তো মানে একটা কাজের জন্য বেরানোর আছে বলে কি বলে ও এখন রেডি ফেডি হোক সবাই, তারপর বেরাবো আমরা। আর দেখি কি করি। তো চলো এখন ও এডিট করে তোমাদের আগে ব্লগ দিক। তো যেহেতু কালকে নীলষষ্ঠী ছিল আর নীলষষ্ঠী নর্মালি মারাই সন্তানদের জন্য করে, তো আমাদের মারা তো করেছেই। আর আমি এবছর করতে পারবো না অবভিয়াসলি, কারণ আমি প্রেগনেন্ট, উপোস থাকতে পারবো না অতক্ষণ না খেয়ে। তাই আমার বদলে ওই করেছে। আর আমরা এমনি ভেজ খাচ্ছিলাম, বাট আমাকে তো প্রোটিনটা খেতে হয়, ওর জন্য দুপুরে মাছ খেয়েছি। তো ও কিন্তু খায়নি, ও ভেজ খেয়েই করেছিল। আর আমার কাছে বাবা মা সমানই ব্যাপার, তো ওর কাছেও সেটাই। তাই আমার হয়ে ও করুক কি আমি করি, ব্যাপারটা একই হয়। তো ও জল ঠল ঢাললো বাবাকে, তারপরে এখানে কর্পূর দেখাচ্ছে আর মা বলে বলে দিচ্ছিল আর কি, সেই অনুযায়ী ও পুজোটা করেছে আর ওই মেনেছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি, একটা কাজে যাব। তো চলো। তো এখন বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে, সবাই গাড়িতে উঠে গেছে, আমি উঠবো। তো চলো যাই, কাজটা করি কমপ্লিট। তো এই যে ধোসা নিয়ে আসলাম আজকে, যেহেতু কি বলে নীলষষ্ঠী, তো ভেজ খাচ্ছি তাই ধোসাই নিয়ে এসছি আজকে। আর ওরাও ধোসা খাবে, আমি তো পরে খাবো, তো আগে খিদেও পেয়ে গেছে অনেক। তো চলো এই করি। তো ফাইনালি আজকের আমাদের লাঞ্চ। ও ভাত খাবে, পুরোটা আমি খাবো না, এখন হাফ প্লেটে হবে। তো এখন খিদে পেয়ে গেছে প্রচুর, খাই। তো এই যে এখন খাবে ও হচ্ছে পমিগ্রেনেট। ঠিক আছে, তো এতক্ষণ একটু রেস্ট ফেস্ট নেওয়া হচ্ছিল, বাট এই যে এখন বসে আছে। ব্লগটা থাম্বনেল দিয়েছিস? 5টা বেজে গেল, ভুলে গেছে, ওই জন্য থাম্বনেল দিতে। তো 5টার জায়গায় অন্য টাইমে পাবে, বাট ভিডিও এডিটেড আছে, আপলোড করা আছে, জাস্ট শুধু থাম্বনেল আর কি বলে টাইটেল দেবে, হয়ে যাবে। তো সেইটাই। আর তোমরা বলে দে রিলসে গিয়ে দেখতে পারবে আমাদের নতুন নতুন রিলসগুলো। আমাদের ইনস্টাগ্রাম খুললে এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তো সেখানে গিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে নতুন রিলস আমরা পোস্ট করছি। আর কোনো ইচ্ছে নেই আমার, খুব ঘুম পাচ্ছে। তো যেরকমটা মানে দিনটা পুরোই বাড়িতেই আছি। সকালবেলা কাজের জন্য একটু বেরিয়েছিলাম, বাদ বাকি তো আর কোনো কাজ ছিল না। আর কি বলে এখন বেরাচ্ছি একটু ভূতনাথ যাবো, যেহেতু সানডে। প্রত্যেক উইকে আমি যাই, তোমরা জানোই। তো এই উইকে সানডেও হয়ে গেছে, আজকে যদি না যাই উইকটাতেই যাওয়া হবে না, তাই আজকে যাচ্ছি ভূতনাথ। আর যাচ্ছিলাম প্রথম ভাবছিলাম বিট্টুর সাথেই চলে যাব, বিট্টু ওখানে আছে বলে ওকেও বললাম চ তাহলে একেবারে তোরও দর্শন হয়ে যাবে, সানডেই আছে, ও বোরই হয়ে যাবে বাড়িতে। তো ওকে নিয়েই বেরিয়ে যাচ্ছি। তো ওকে নিয়ে যাব এখন ভূতনাথ, দর্শন করব, দর্শন করে ওকে আবার বাড়ি ছাড়বো। চলো বেরাই। তো এখন আমরা বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে ভূতনাথ। আর অনেকদিন পর স্কুটি চড়ছি, যেহেতু জ্যাম তাই ফোনটা অন করলাম, নাহলে করতাম না, বিকজ অবভিয়াসলি জ্যাম না সিগন্যাল সরি। তো একবারে পৌঁছে তারপরেই দেখাবো, কিন্তু ভাবলাম যেহেতু আজকে বেশি ব্লগ হয়নি তাই একটুখানি ক্লিপ তুলি। না কিছু করিনি এতক্ষণ, মানে কিছুই তো করিনি,
বসেই ছিলাম বাড়িতে, ফোন দেখছিলাম কি আর করব। কিছু কিছু ডে এরকম যায়। আর আরও বিষয়টা হচ্ছে সানডে আমরা বেরাই, বাট সকালে ওই কাজের জন্য বেরিয়ে গেলাম, আর বেরাতে ইচ্ছা করলো না। আর কালকে মানডে, তারপরের দিনই আবার পয়লা বৈশাখ, তো ওই জন্যই আরও বেরাইনি, তাই না? ঠিক আছে, চলো এখন সিগন্যালটা খুলে দিয়েছে, আই থিঙ্ক পরে কথা। চলে যাচ্ছে এখন উপরে, ঘরে যাবে। আর আমি যাচ্ছি হচ্ছে ওষুধ আনতে, বিট্টু আসছে, বিট্টুর সাথে যাবো ওষুধ আনতে। বাড়ি এসে গেছি, আর গেছিলাম কিছুই হলো না, ফালতু গেলাম, ঘুরে আসলাম, কোনো কাজের কাজ হলো না আমার, বিকজ কি বল ডাক্তারবাবু চলে গেছিলো। আমি বিট্টুকে যাওয়ার সময় বললাম যে বিট্টুকে ফোন করে নিতে, ফোন করেনি আবোদা, বাস ফালতু। তো এখন বাড়ি এসছি, আর মুখ ধুলাম, মুখ পুরো কালো হয়ে গেছিলো, বিকজ স্কুটি চালালে মানে দূর ডিস্টেন্সে তো চোখ ফুক কালো হয়ে যায়। তো মুখ ধুলাম এসে, আর এখন বসে আছি। তো এখন একটু মাখানা ভেজে দিয়েছে, মাখানা খাবো, মাখানা খাবো, তো ওইটাই। আর ও ডিনার করবে, চলো এই যে ও ডিনার করবে, আর আমি একটু মাখানা খাবো, ঠিক আছে।